এবার 2015 সালে মুস্তাফিজকে ধাক্কা দেওয়ায় ক্ষমা চাইলেন ধোনি। বললেন, আগের বার ভুল করেছিলাম, এবার মুস্তাফিজের সাথে দেখা হতেই আমি তার কাছে ক্ষমা চেয়েছি। বিস্তারিত প্রতিবেদনে। চেন্নাই সুপার কিংসের হয়ে রাজকীয় অভিষেক হয়েছে মুস্তাফিজুর রহমানের। আইপিএলে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করে 29 রান খরচায় 4 উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। দুর্দান্ত বোলিংয়ে ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে 6 উইকেটে জিতেছে চেন্নাই সুপার কিংস। আগে বোলিংয়ে নামা চেন্নাইকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজ নিজেই। ম্যাচের পঞ্চম ওভারে বেঙ্গালুরুর ওপেনার ফাফ ডু প্লেসিসকে ফিরিয়ে দেন কাটার মাস্টার। একই ওভারে আউট করেছেন রজত পতিদারকেও। পরে 12তম ওভারে বিরাট কোহলি এবং ক্যামেরন গ্রিনকেও আউট করে 4 উইকেট নেন ফিজ। 4 ওভারের বোলিংয়ে মাত্র 29 রান খরচা 4 উইকেট শিকার করে ম্যাচ সেরা পুরস্কারটাও নিয়ে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে ধোনি বলেন, মুস্তাফিজকে আমি 2015 সালে একটি ধাক্কা দিয়েছিলাম, তাতে সে অনেক কষ্ট পেয়েছিল। তার এই ধাক্কার ক্ষমা আমি এখন চেয়েছি। চেন্নাইয়ের হয়ে মাঠে নামার পরেই আমি মুস্তাফিজের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। মুস্তাফিজ বলেছে, ভাই এগুলো হয়। সুপ্রিয় দর্শক, এমএস ধোনির এরকম আচরণ আপনাদের কাছে কিরকম লেগেছে? একজন মানুষ হিসেবে আপনারা এমএস ধোনিকে কেমন চোখে দেখেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।